বাংলার মুসলমান, জাফর বিন আবু তালেব বিবিরে বলতেছেন, বিবিরে বিদায় দিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি বলতেছেন যুদ্ধের ময়দানে যান, নিষেধ করব না, তবে আল্লাহর দরবারে দোয়া করি যুদ্ধ করে বিজয় হয়ে যেন বাড়িতে আবার ফিরে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিবি স্বামীর জন্য দোয়া করতেছে। আহা, এমন বিবি যদি আপনার ঘরে থাকে যে মসজিদের ইমাম সাহেব বলছে 3 দিনে যাওয়ার জন্য, যান না, অসুবিধা কি, বাড়িতে কাজ যত আছে আমি চালাই নেবো ইনশাআল্লাহ। এরকম মহিলা দেশে কিন্তু এখনো আছে, একেবারে নাই তা বলছি না, আছে না এরকম? কিন্তু আমি নিজেই তো যাইতে রাজি না, কারণ প্রত্যেকদিন বিকেলে বসে চার চলে বসেছে সিঁড়ি দেখি গো, সিঁড়ি দেখতে দেখতে অনেক সময় সিঁড়ির গেরা উঠে পড়ে, আছে কিনা? যদি কারেন্ট চলে যায়, হাই রে কি গাল পারে, আছে কিনা এরকম? হ্যাঁ, তাহলে বউরে দোষ দিলাম কি? দোষ দিয়ে লাভ আছে? নাই তো। ওই সিঁড়ি দেখা মিস যাবে বলে তো আমি মনে করতেছি যে আপনি 3 দিনে যেতে চান না, ঠিক কিনা? অনেকে মনে মনে গালি করতেছেন, হুজুর খালি তাবলীগের ওয়াজ করতেছেন কে? তাবলীগ করে যে হাজারো বেনামাজি নামাজি হয়েছে, এটা উদাহরণ আপনাদের মধ্যে নাই? অসংখ্য উদাহরণ আছে বন্ধুগণ। আমি সেদিকে বলতে চাই না। বিবি সাহেব বলতেছেন যুদ্ধে যাবেন, কোনো অসুবিধা নাই, আমি নিষেধ করবো না, তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানায় ফিরে নিয়ে আসে, বলেন আমিন। জাফর বিন আবু তালেব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে আঘাত করলেন বিবিরে। আঘাত করার পরে বললেন তোমার কি হাত কাটছে? কয় না, কাটে নাই। কেন কাটে নাই? বলে উল্টা পিঠ দিয়ে আঘাত করেছেন। জাফর বিন আবু তালেব বলতেছেন উল্টা পিঠ দিয়ে আঘাত করলে যেমন হাত কাটে না, উল্টা দোয়া করলে তেমনি আল্লাহর দরবারে কবুল হবে না। ও বিবিরা, আল্লাহর নবী আমার নামের শেষে শাহাদাত শব্দটা উচ্চারণ করেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী নিজেই বলেছেন জাফর বিন আবু তালেব যদি শাহাদাত বরণ করে, যদি কথা বাদ দিয়ে দিলাম, আমার নামের শেষে আল্লাহ রাসূল শাহাদাত শব্দটা উল্লেখ করেছেন, অতএব যুদ্ধের ময়দানে যাব, শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই। বিবির বিদায় দিয়ে বিবি বলতেছেন চলে যাবেন? হ্যাঁ চলে যাব। এবার জাফর বিন আবু তালেব ঘর থেকে বের হইয়া আল্লাহ রাসূলের বাড়ির দিকে রওনা দিয়েছেন। পিছনে পিছনে ছোট ছোট বাচ্চারা ডাকে, বাবা বাবা একবারের জন্য ফিরে তাকাও, ও বাবা যুদ্ধের ময়দানে যাবা, কোনো অসুবিধা নেই, একবারের জন্য ফিরে তাকাও, শেষবারের মতো তোমার চেহারাটা আরেকবার দেখবো। ইতিহাসের মধ্যে লেখা আছে জাফর বিন আবু তালেব একবারের জন্য পিছনের দিকে তাকান নাই, কারণ জাফর বিন আবু তালেব বলতেছেন আমি যদি পিছনের দিকে তাকাই সন্তান আমার চেহারা দেখবে, আমিও সন্তানের চেহারা দেখব, সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার অন্তরের মধ্যে মায়া জাগ্রত হবে, আর মায়া যখন জাগ্রত হবে শয়তান আমারে ধোঁকা দিয়ে বলবে এবার কমপক্ষে যাস না। কথা কোন ঠিক কিনা? জাফর বিন আবু তালেব একবারের জন্য পিছনের দিকে তাকান নাই। বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেমন ঈমানদার ছিল তোমরাও তেমনি ঈমানদার হও। এই ছোট্ট একটা আয়াতের অর্থ বোঝানোর জন্য বিশাল এক ঘটনা আপনাদের সামনে আলোচনা করছি। কেন সাহাবীদের কথা বললেন? যে সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন, নিজের সন্তানের চেহারাটা একবার মাত্র দেখলেন না এবং চেহারাটা দেখাইলেন না। জাফর বিন আবু তালেব চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির মধ্যে চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে যাইয়া ঘরের দরজার বাহিরে যে শিকলটা থাকে সেই শিকলটা তিনি নিজে বাড়ি থেকে লাগাই দিয়েছেন, মানে দরজা যেন না খুলে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার কাকে বলে? কেন আল্লাহ তাআলা বললেন সাহাবীদের মতো ঈমানদার হতে হবে? কেন বললেন এই কথা? তারা কেমন ঈমানদার ছিল? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ নিয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। কেমন ঈমানদার ছিল? দরজার মধ্যে যাইয়া
দরজার শিকলটুকু বাইরে থেকে নিজেই লাগাই দিছে। দেওয়ার পরে দরজা আঘাত করতেছেন, বিবি শোনো। বিবি ঘরের দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলে না। কি ব্যাপার, দরজা খুলে না কেন? বিবি সাহেব বলতেছে দরজা খুলছে না কেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছে চেষ্টা করে লাভ হবে না, দরজা খুলবে না, বাইরে থেকে শিকল লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন। বিবি সাহেব বলতেছে কি ঘটনা কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন ঘটনা হলো এই, আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে যেতে হবে যুদ্ধের ময়দানে, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। বিবি সাহেব বলতেছেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বিবি সাহেব বলতেছেন আলহামদুলিল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই। ও স্বামী গো, দরজাটা কেন লাগাই দিয়েছেন? খুলে দেন, একবার আপনার চেহারা দেখবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন আজকে দুপুরবেলা তোমার সাথে আমার বিবাহ হয়েছে। মুসলমান কাকে বলে? ও মুসলমান, আজকে দুপুরবেলা তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, রাতের বেলা তোমার সঙ্গে আমার দেখা হবে, বাসর হবে। এর আগে আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বিদায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে কবুল করে, দেখা হবে জান্নাতের মধ্যে, দুনিয়ার জমিনে আর সম্ভব হলো না। সুবহানাল্লাহ বলেন। বিবি সাহেব বলতেছেন কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যুদ্ধের ময়দানে যাবেন, আমি বাধা দিব না। একটা মাত্র আবেদন আপনার কাছে আমি করব, দরজাটা খুলে দেন, আপনার সঙ্গে আমার দুপুর বেলা বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আপনি আমার স্বামী, আপনার চেহারাটা আমি এখনো পর্যন্ত দেখি নাই। কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মধ্যে থেকে যেন বেছে বেছে আপনাকে আমি খুঁজে নিতে পারি, এই জন্য আপনার চেহারাটা আমাকে একবার মাত্র দেখায়া দেন। আপনার চেহারাটা দেখে আমি বিবি ধন্য হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কামলিওয়ালা ইয়গো মদিনাওয়ালা, ইয়গো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, বলেন কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, তোমার জন্য জগত জালা, কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মদিনা, সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, তোমারই জন্য জগত জালা, কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। শহর এলাকার মানুষের গায়ের শক্তিও বেশি, ইমানও কিন্তু শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার মনে করবেন হুজুর সইরা করে আমাদেরকে ঠকাই দিয়েছেন নাকি? না না না, সইরা বলে আপনাদেরকে ঠকাই দিয়েছে বিষয়টা এরকম না। আপনাদের সাথে বড় সইরা হলো আমি সবচেয়ে বড় সইরা। গত বছর বলছিলাম, মনে আছে কিনা? আমি যদিও জুমার নামাজ পড়ে ঢাকা কেরানীগঞ্জ, আমার বাসা কিন্তু জামালপুর, গ্রামের বাড়ি কিন্তু মাদারগঞ্জ চর এলাকা, 5 নং জোরখালী ইউনিয়ন ফুলজোর গ্রাম। আমার সাথে বড় সইরা এখানে একটাও নাই। সবচেয়ে বড় সইরা হলাম আমি। কারণ কি জানেন, সইরা হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করি না, এই জন্যই চর এখন দুধের শহর। কথা বলেন ঠিক কিনা? এই চরের মানুষ যদি থানায় যায়, ঘুষটা দেয়, পুলিশ না খায় মরবো। মুরিদাবাদ করে যে পরিমাণ টাকা থানায় দিয়ে আসে, যে পরিমাণ টাকা জজ কোর্টে অমুক তমুক কোর্টে দিয়ে আসে, এই শহরে এলাকার মানুষের টাকা যদি ঘুষ না যায়, তাহলে শহরে বড় বড় বিল্ডিং হবে না। কথা বলেন ঠিক কিনা?
শহর এলাকার মানুষের ইনকামও ভালো, শহর এলাকার মানুষের গায়েও বেশি শক্তি, আবার বুদ্ধিও কিন্তু কম না। ওই যে শহর এলাকার ভিতরে মরিচের আবাদ করে, আবাদ হয় না ভাই? মোটর সাইকেল যা মরি দেয় আনার জন্য, এই পাশে এক বস্তা, এই পাশে এক বস্তা, পিছনে আর একটা, কয়টা হলো? ওই পিছনে বস্তার পর আর হেলপার বসে থাকে, বাবা বাবা এই দিকে আছে কিনা? বস্তা 3টা, মানুষ 2টা, ড্রাইভার তো ফ্রি, আছে কিনা এরকম? ওই বালুর মধ্যে আমরা একা মোটর সাইকেল চালাতে 3 বার উঠে যাই, আর ওরা 2 জন মানুষ উঠে 3টা মরিচের বস্তা নেয়, তারপরে কিন্তু সেই মরিচের বস্তা বালি যদি ঠিকই যায়। কথা বলেন ঠিকই না? তাহলে গায়ে কি শক্তি কম? একটু পরীক্ষা করবো নাকি? কথা কয় না, গায়ে যেটা শক্তি কম, মনে করে বাড়ি অন্য জায়গায়, হয়তো পাতালে থেকে গেছে, সুদ খাইতে খেতে অন্তরটা শেষ করে ফেলেছে। সুদ আপনাদের এলাকায় নেই? এমন কোন বাড়ি নাই যে সুদ নাই এখন। গায়ের শক্তি বেশি না কম একটু পরীক্ষা করবো? কথা কয় না, অনেকে মুখ খোলে না, কয় হুজুর আবার কি টাকা চাবো নাকি? হ্যাঁ, অনেকে চিন্তা করতে আবার টাকা চাবো নাকি? না না, টাকা চাবো না, আমি আগেই বলছি টাকা চাবো না। গায়ের শক্তি কম না বেশি, পরীক্ষা করবো? দুঃখজনক হলো সত্য, এখনো আল্লাহর অনেক বান্দা ঠোঁট খোলে নাই, 2টা ঠোঁট একত্র আলাদা করে নাই। নির্বাচনে যা 12 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারি মাসে, 1 কাপ গরম পানি খাওয়ার জন্য হাইরে চিল্লাচিল্লি করে গলা ভাঙে। আসলে এরকম আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো, গাঁজা খায় দর্শক তো, আছে কিনা? বাংলাদেশে এমন কোন নেতা আছে যে নেতা চাঁদাবাজি করে না? পরিমাণ খুব কম, আবার সবাই করে তা বলছি না, কিন্তু চাঁদাবাজি করে না এরকম নেতার সংখ্যা দেশে খুব কম। মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, শয়তানি করে না এরকম নেতার সংখ্যা খুবই কম। জোরে বলেন ঠিক কিনা? শয়তানি করার কারণেই তো আজকে সংসদ ভবন থেকে এমপি হয়ে যাওয়ার পরে সংসদের মধ্যে থেকে আইন পাস করে মদের লাইসেন্স দেয়। আপনাদের এলাকায় যদি 100 জন মদখোর থাকে, মদখোর যারা নিয়মিত মদ খায়, এই আপনার রাস্তার মধ্যে ওপেনে মদের দোকান দেওয়া হবে, সরকার লাইসেন্স দেবে। এই আইনটা পাস করছে কারা? মদখোরেরা করছে না মসজিদ ইমাম সাহেবরা করছে? মদখোরেরা করছে। মদখোরে ভোট আরো দিয়ে ঠিক মতে, একটা জায়গায় 14টা দিয়ে। হয়তো বলেন হুজুর রাজনীতি করতেছেন নাকি? আমি রাজনীতি করতেছি না, আমি বলতে চাই একজন ভালো মানুষকে ভোট দেবো। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? একজন নামাজিকে ভোট দেবো, একটা মদখোর কেন একটা বিড়ি খায় ওরেও ভোট দেবো না। বিড়ি কেন? যেখানে জর্দা খায় ওরেও ভোট দেবো না। কথা বলেন ঠিক কিনা? ও জর্দা, দুনিয়ার জর্দা হুজুরেরা খায় দেয়, হুজুরেরা জর্দার বিরুদ্ধে মাসালা দেয় না। জর্দা খাওয়া কি জায়েজ নাকি? এই আপনারা তো মুক্তি কিন্তু কম না, আমার ফাজলা দিয়ে বানাইছেন। হ্যাঁ, জর্দা খাওয়া কিভাবে জায়েজ হবে? যেটা খেলে অর্থের ক্ষতি হয়, জর্দা কি টাকা থাকে না, লাগে না? যেটা খেলে শরীরে ক্ষতি হয়, শরীরে ক্ষতি হয় না? যেটা খেলে আপনার নেশা হয়, জর্দা খেলে কি নেশা হয় না? আমি প্রশ্ন করি, সবকিছুই কোরআন হাদিসের উপরে ছেড়ে দিবেন না, নিজের মাথার মধ্যে কিন্তু কিছু আছে, এটা দিয়েও চিন্তা করে বোঝা যায় যদি ঠিক কিনা। যেটা খেলে নেশা হয়, বিড়ি খেলে কি ব্যাট করে? হুজুর এগুলা বাদ দিয়ে কোন যায় না? বিড়ি খাইলে কি নেশা হয় না? বিড়ি খাইলে নেশা হয়, জর্দা খাইলেও নেশা হয়। যেটা খাইলে নেশা হয় সেটা কিভাবে জায়েজ হয় আমার বুঝে আসে না। বন্ধুগণ, আমি বলতেছিলাম মদখোর তো দূরের কথা, সুদখোর তো দূরের কথা, চাঁদাবাজ তো দূরের কথা, একটা ভালো মানুষকে ভোট দিব, দেশের উন্নয়ন হবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষ কারা একটা চেনার দরকার নাই। অনেকে বলে যে মা আমার যখন পেশাবের ব্যাগ হবে তখন ডাক দিও। মায়ে বলতেছেন যার ডাক সেই দিবে। আপনারা যারা ভোট দিবেন তারা ঠিকই জানেন ভালো মানুষ কোনটা। আসলে আমরা ভালো মানুষকে ভোট দিতে অভ্যস্ত না, কারণ আমার নিজেরাই ভালো মানুষ না। জোরে বলেন ঠিক কিনা? আমি আলোচনা মাঝখানে একটু অন্যদিকে চলে গেছি, আপনাদের কষ্ট হচ্ছে? 38 মিনিট চলবে? হ্যাঁ, 38 মিনিট। বন্ধুগণ, বলতেছিলাম মুরব্বী মুরব্বী না না না, অনেক বসছে তো, আইসা পড়বে আইসা পড়বে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। চলে আসবে, এখনই চলে আসবে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম, ওয়াজ মনে আসেনি? আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপ্রধানের নাম কি? 3 জন সেনাপ্রধানের নাম মুখস্থ করতে হবে। প্রথম জনের নাম হলো
প্রথম জনের নাম যায়েদ বিন হারেসা। মনে আছে আপনাদের? ওয়াজ মুখস্থ করতে ভাই, ওয়াজ শুধু শুনলে হবে না। যায়েদ বিন হারেসা। দ্বিতীয় জন জাফর বিন আবু তালিব। জাফর বিন। তৃতীয় জন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তৃতীয় জন আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন বিবি সাহেবের কাছে বিদায় নিলেন, ঘরের দরজা খুলছেন না। এবার বিবি বলতেছেন দরজা খুলে দেন, আপনার চেহারাটাকে একবার দেখবো। বিবি সাহেব আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছে, যদি তুমি ইমানদার হয়ে কবরে যেতে পারো আর আমি যদি শাহাদাত বরণ করি, আমার চেহারা তোমার দেখার প্রয়োজন নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার দেখা করায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকের বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। কতদিন হলো বাবাকে দেখি না, অনেক দিন হলো মাকে দেখি না। ভালো করে আমল করেন। আপনার মা যদি জান্নাতে গিয়ে থাকে, আপনার বাবা যদি জান্নাতে গিয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবার সাথে সন্তানের সাক্ষাৎ করে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী তিনজন সেনাপ্রধান বানায়া মদিনার জমিন থেকে মুতার প্রান্তরের দিকে বিদায় দিচ্ছেন। আল্লাহর নবীর সাথে সাথে যাইতেছে অনেক দূর পর্যন্ত আগায় দেওয়ার জন্য। আল্লাহর নবী সেই যুদ্ধে তিনি নিজে যেতে পারেন নাই। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে, যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের প্রান্তের দিকে আগায় দিতেছেন। কিতাবের মধ্যে এসেছে যায়েদ বিন হারেসা এবং জাফর বিন আবু তালেব এত জোরে জোরে কাঁদতেছে, একটা মানুষ মারা গেল এত জোরে কান্দে না। অন্যান্য সাহাবীরা বলতেছেন জাফর বিন আবু তালেব এত জোরে কান্দ কারণটা কি? এপাশে পোলাপান চিল্লাচিল্লি করে, ও জাফর যুদ্ধের ময়দানে মারা যাইবা, শাহাদাত বরণ করবা, এই জন্য বুঝি জীবনের ভয় এত জোরে কাঁদতেছো? জাফর বিন আবু তালেব বলতেছেন, না ভাই, সেই জন্য কান্দি না। কি জন্য কান্দ? আল্লাহর নবী আমাদেরকে আগাইয়া দিতেছেন, অল্প কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে বিদায় নেবে। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ রাসূলের সামনে এসে বসে থাকতাম, নবীজির চেহারা দেখে নিজে তৃপ্ত মনে করতাম, নবীজির কথা শুনতাম, নবীর চেহারা দেখে তাকায় থাকতাম। এই যে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, যদি শাহাদাত বরণ করি, আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে এখনই বাড়িতে চলে যাবেন, আর কোনোদিন আল্লাহ রাসূলকে দেখতে পারবো না। এই জন্য নবীকে দেখতে পারবো না বলে আমি এইভাবে কাঁদতেছি। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর সাহাবীদেরকে বিদায় দিলেন। সমস্ত সাহাবীরা 3000 সাহাবীরা মুতার প্রান্তরে গিয়ে হাজির হইলেন। যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে যাবেন, মেহেরবানি করে 2 টাকা বেশি খরচ হইল, মুতার প্রান্তরে যাইয়া সেখানে দেখবেন বড় একটা গেট সাজানো আছে, পাথর দিয়ে একটা গেট বানানো আছে। এখনো পর্যন্ত সেই গেটটা বানানো আছে, যে গেটের ভিতরে দিয়ে 3000 মুজাহিদ যুদ্ধ করার জন্য প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবীরা 3000 সাহাবী। কাফের কয় লক্ষ? 2 লক্ষ কাফের একদিকে দাঁড়িয়েছে, অশ্ব শস্যের অভাব নাই, সৈন্য সামন্ত 2 লক্ষ নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমানেরা মাত্র 3000 নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। মুসলমানদের চিন্তা হলো একটা, যদি শাহাদাত বরণ করি, মৃত্যুবরণ করার সাথে সাথে মাওলা পাকের জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধের ময়দানে বিজয় হয়ে যায়, গাজী হয়ে বাড়িতে ফিরে যাব, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুদ্ধ করার সময় কখনো নিজের জীবনের চিন্তা করে না। বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, করতে 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 আল্লাহর নবী অল্প কিছুর সঙ্গে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এই যে ওয়াজ হচ্ছে, ক্যামেরা দিয়ে এখন লাইভ চলতেছে, সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। এই লাইভ আজকে চলতেছে। 20 বছর 30 বছর আগে যদি বলা হতো ক্যামেরা দিয়ে লাইভ দেওয়া যায়, অনেকে বিশ্বাস করতো না, কিন্তু এখন কিন্তু সবাই বুঝতে পারছেন, ঠিক কিনা? এই লাইভ কিন্তু আজকে দেখা যাচ্ছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে নবী নিজে লাইভ দেখতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবী
যুদ্ধ করতে 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 এই মুহূর্তে মাওলা পাকের জান্নাতের মধ্যে চলে গেল, শাহাদাত বরণ করেছে। ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়ে গেছে। দূর থেকে দৌড়ে এসেছেন জাফর বিন আবু তালিব। আসার পরে ঝান্ডা হাতের মধ্যে নিয়েছেন, যুদ্ধ চলছে। যুদ্ধ করতে 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 কিছুক্ষণ পর আল্লাহর নবী বলতেছেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব এই মুহূর্তে মাওলা পাকের জান্নাতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে এরকম লাইভ দেখে দেখে বলতেছেন, বলতে 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 তৃতীয় সেনা প্রধানের নাম কি? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা। দুইজন সেনা প্রধান যখন চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার পতাকা হাতের মধ্যে নিলেন, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 কাফের বেঈমানেরা এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতের মধ্যে একটা আঘাত করলো, হাতটা আলাদা হয়ে গেল। মুসলমান কাকে বলে? এটার নাম ইমানদার। এটার নাম ইমানদার। এক জায়গায় যাত্রার আয়োজন করা হয়েছে, কিছু হুজুর কাছে বাধা দেওয়ার জন্য যাত্রা করা যাবে না, নাটক করা যাবে না, সিনেমা করা যাবে না। সেখানে কোন মতে একটু গন্ডগোল হয়েছে, ইমানদার বাইর করার আগেই দূর। আবার কিছু সঙ্গে ইমানদার চাষটালে বসে অমুকের বড়ুয়া খুব বড় ইমানদার হয়ে গেছে, গেছে বাইরে খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না, নিজেরা ভালো কাজ করবে না, ভালো কাজ যারা করবে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে কিনা? এটার নাম ইমানদারিত্ব না, এটার নাম মুনাফিকি। জোরে বলেন ঠিক কিনা? এক হাতের মধ্যে কূপ দিয়েছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে, হাত আলাদা হয়ে গেছে। যুদ্ধের ঝান্ডাটা আর এক হাতের মধ্যে নিয়েছেন, নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধের ঝান্ডা উঁচু করে ধরেছেন। যুদ্ধের ময়দানে যদি কোনো পক্ষের ঝান্ডা মাটিতে পড়ে যায়, নিচু হয়ে যায়, অন্য পক্ষ মনে করে যে তারা আমাদের কাছে পরাজয় বরণ করেছে। এক হাত যেহেতু কেটে দিয়েছে, অন্য হাতে যুদ্ধের ঝান্ডা উঁচু করে ধরেছেন। আমরা মুসলমানেরা কখনো পরাজয় স্বীকার করি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান একজনের কাছে আত্মসমর্পণ করে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা ছাড়া মুসলমান কাহারো সামনে মাথা নত করে? মাথা নত করে না। মরবো কিন্তু লড়বো না, মরবো কিন্তু লড়বো না। আপনাদের একটা সুসংবাদ জানাই দেই, এই বাংলাদেশের জমিনে শুয়ে আছেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান, হাজারো আল্লাহর ওলি এই দেশের জমিনে শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে কিন্তু তারা যে মেহনতটা করেছিলেন ইসলামের জন্য, তাদের মেহনত কি আল্লাহর দরবারে কবুল হয় নাই? অবশ্যই কবুল হয়েছে। তবে আমাদের কারণে ইসলামের কিছু সমস্যা হচ্ছে, কারণ আমরা মুখে বলি মুসলমান, অন্তরে অন্য কিছু। তবে সামনের দিকে কিছু জিন্দা শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের জন্ম হয়েছে এই বাংলাদেশের জমিনে। আগামী দিনে হয়তো কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হবে। আগামী দিনে লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশের জমিনে গৌর গোবিন্দ থাকবে না। বাংলাদেশের জমিনে শাহজালালের চেলা চামুন্ডা যারা রয়েছে, শাহজালালের গৌর গোবিন্দ রায়, শাহজালালের সৈনিক যারা রয়েছে, আগামী দিনে এই বাংলাদেশ শাহজালালের সৈনিকরা শাসন করবে ইনশাআল্লাহ। ভোট তো দিবেন না, খালি ঠিকই তো করবেন। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ভোটটা কই দিছেন জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। যদি পিছনে যায় গোপনে দিছেন, ওখানে আল্লাহ নাই, জিজ্ঞাসা করা হবে কই দিছো? অমুক জায়গায়। পিটন খাও কি জন্য? ওরা সংসদের মধ্যে যাইয়া প্রোস্কোয়াটারের লাইসেন্স দিছে, মদের লাইসেন্স দিছে। এই জন্য আমি বলবো যে ভোট একটা আমানত, এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, অনেকেই মাঝে মাঝে বলতেছেন হুজুর রাজনীতি করেন না, কইতেছেন অনেকেই। রাজনীতি আমি করছি না, রাজনীতি আমার আল্লাহ নিজে করেন। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল নিজে রাজনীতি করে, নিজে প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলাম শুধু নামাজ বন্দেগীর নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না, ব্যক্তিগত জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত চলবে কোরআন দ্বারা। এটার নাম হল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ করতেছেন,
আরেকজন কাফের এসে হাতের মধ্যে আঘাত করলো, এই বাম হাতটাও কেটে গেল। দুটি হাত কেটে যাওয়ার পরেও সে মুসলমান যুদ্ধের ময়দানে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা কি এমনি বলছে সাহাবীদের মতো ঈমানদার হও? সুবহানাল্লাহ বলে এমনি বলেন নাই। দুটি হাত যখন কেটে ফেলেছে, এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই যুদ্ধের পতাকাটা মুখের মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকাটা উপর দিকে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকাটা যখন মুখের মধ্যে কামড় দিয়ে উঁচু করে ধরে রেখেছে, কাফেরদের মধ্য থেকে আরেকজন এসে আঘাত করেছে গলার মধ্যে। আঘাত করার সঙ্গে সঙ্গে এই মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, মুসলমান কাকে বলে? প্রত্যেক সূত্রে মুসলমান হওয়ার কারণে ঈমান কত দামি জিনিস আমাদের বুঝে আসে না, বুঝতে পারি না। ঈমান কাকে বলে, মুসলমানিত্ব কাকে বলে? আঘাত করার পরেও ওই মুখ দিয়ে পতাকাটা কামড়ে ধরেছিলেন, এখনো পর্যন্ত পতাকাটা কামড় দিয়ে ধরে আছেন। মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত পতাকা কিন্তু মাটির মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি, তিনজনই মাওলা পাকের জান্নাতের মধ্যে চলে গেল। যুদ্ধের ময়দানে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল তো বলেছেন তিনজন সেনাপ্রধান শাহাদাত বরণ করলে আমরা মুসলমানেরা পরামর্শ করে একজন সেনাপ্রধান নির্বাচন করব। দ্রুত গতিতে মুসলমানদের মধ্যে সিদ্ধান্ত হলো খালিদ বিন ওয়ালিদকে সেনাপ্রধান বানানো যেতে পারে। সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ দৌড়ায় এসে পতাকাটা হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নেওয়ার জন্য পতাকা ধরে যখন উপরের দিকে উঠায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই পতাকাটা এমন শক্ত করে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন, মাথা সহ উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা কি বলি। আল্লাহর রাহে, আল্লাহর পথে ইসলামের জন্য যারা জীবন দেবে ওদেরকে তোমরা মৃত্যু বলো না, মরে নাই, মরে নাই। আমি আল্লাহ তাআলা বলতেছেন ওরা মরে নাই, ওরা হলো জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়মিত খাবার খেয়ে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা মাথাটা আলাদা হয়ে গেছে, আসলে কিন্তু শহীদেরা মরে নাই। মাথা যদি আলাদা হয়ে গেছে কিন্তু মরে নাই। এখনো পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে রেখে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ বারবার করে পতাকাটা হাতের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করে, উঠানোর জন্য চেষ্টা করে। পতাকা উপর দিকে ওঠে, মাথা উপর দিকে ওঠে, আবার বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ সেও তো প্রথম শ্রেণীর মুসলমান ছিলেন, তিনিও ঘটনা বুঝতে পেরেছেন। মুসলমানেরা জীবন দেয় কিন্তু মৃত্যুবরণ করে না, ওরা স্থানান্তর করে, স্থান পরিবর্তন করে। মৃত্যুবরণ করার পরেও আব্দুল্লাহ বিন রাওয়াহা এখনো পর্যন্ত দাঁত দিয়ে মাথা দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখে দিয়েছেন। এটা বুঝতে পারার পরে খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলতেছেন, ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার কি মনে নাই নবীজি বাড়িতে বলে